139 উপজেলায় ভোট আজ, কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, কেউই প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি। সাহসের সাথে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য, স্বদেশে ফেরার দিনে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা। স্থানীয় বাজার থেকে 17.5 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার, কৃষককে হয়রানি নয়, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 59 জেলার 139 উপজেলায় ভোট আজ। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রথম ধাপে নির্ধারিত 152টির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হওয়ায় 5টি উপজেলা পরিষদে ভোট হচ্ছে না। স্থগিত রাখা হয়েছে আরও 8 উপজেলার ভোট। নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর মধ্যে 21টিতে ভোট হবে ইভিএমে, বাকি 118টির ভোটাররা ভোট দেবেন ব্যালটে। আমরা আজকে ব্যালট পেপার, তারপরে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সঠিকভাবে এবং কেন্দ্রে যাব এবং আগামীকালকে সকাল 8টা থেকে ভোট শুরু হবে। ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচন সামগ্রী আজকে ভোট কেন্দ্রে পৌঁছে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। প্রাইমারি কেন্দ্রে আমাদের ডিউটি পড়ছে, ওখানে আমাদের 9টা বুথে আমরা মোট 10টা বক্স পাইছি। সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্বে যাচ্ছি, চেষ্টা করব শতভাগ স্বচ্ছতার সহিত নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য। ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রে থাকছে পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 17 জন করে সদস্য। প্রতি উপজেলায় টহল দিচ্ছে 2 থেকে 4 প্লাটুন বিজিবিও। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে, বিজিবি মোতায়েন করেছে, র্যাব মোতায়েন করেছে, স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এখানে নিয়োজিত থাকবেন। বুধবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 565, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে 619 এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 435 জন প্রার্থী। 139 উপজেলা মিলে মোট ভোটার 3,11,78,831 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানিয়েছেন, স্বচ্ছভাবে ভোট আয়োজনে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইসি। কেউ প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রার্থী সমর্থক সহ সবার সহযোগিতাও চান সিইসি। শিউরি শবনমের প্রতিবেদন। প্রথম ধাপে 140 উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে বুধবার। ভোটের প্রস্তুতি জানাতে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই সংবাদ সম্মেলন। যে উপজেলা পরিষদের সিইসি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ ভোট কেন্দ্রে 17 জন, স্পর্শকাতর কেন্দ্রে 19 জন এবং পার্বত্য এলাকার স্পর্শকাতর কেন্দ্রে 21 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। সিইসি বলেন, নির্বাচনে কে কোন দলের প্রার্থী কিংবা কোন দল এলো কোন দল এলো না সেটি দেখার দায়িত্ব ইসির নয়। কমিশন দেখছে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা। এখন পর্যন্ত সেটি হচ্ছে বলেই সন্তুষ্টি তার। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ ও প্রভাব বিস্তারে কমিশন বেকায়দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য
স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। স্থানীয় সরকারের ভোটে বেশি উৎসাহ উদ্দীপনা ঘিরে সহিংসতা রোধে সতর্ক থাকার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সব বাধা উপেক্ষা করে সাহসের সাথে জনগণের সেবা করার সরকারের মূল লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান 2007 সালের 7 মে তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার দিনটি স্মরণ করেন। বক্তব্যে তিনি বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। পরে সংসদ নেতা শেখ হাসিনার সব বাধা ডিঙিয়ে দেশে আসতে পারায় কৃতজ্ঞতা জানান দলের নেতাকর্মীদের প্রতি। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতেও দেশের সেবা করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসবো। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে নিরাপত্তাও দিয়েছে। যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। স্থানীয় বাজার থেকে 17.5 লাখ টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সেদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা, ধান 32 টাকা ও গম 34 টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষকের উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার 1 থেকে 2 টাকা পর্যন্ত বাড়তি দরে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। প্রতি 6 মাস পর পর কৃষকের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করে সরকার। এরই ধারাবাহিকতায় এবারের বড় মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সেদ্ধ চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। এছাড়া 34 টাকা কেজি দরে কেনা হবে 50,000 টন গম। খাদ্যমন্ত্রী জানান, এই 17.5 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে সরকারের মোট ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। এবার প্রকিউরমেন্ট করতেছি 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ। যদি 5 লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। এবং আমরা আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন, এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন। বর্তমানে সরকারি গুদামে 12 লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। মন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের কথা চিন্তা করে এবার 1 থেকে 2 টাকা পর্যন্ত বেশি দরে খাদ্যশস্য কেনা হচ্ছে। ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন ভালো হয়, এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব। 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান খাদ্যমন্ত্রী। বলেন, খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়ায় কৃষকরা হয়রানির শিকার হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কৃষক যেন কোনো রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকব। তাহলে যদি তারা এরকম করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপ তৈরি না হলে ফের তাপপ্রবাহের শঙ্কা।
আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ভবিষ্যতে কার্যকরভাবে মহামারী পরিস্থিতি মোকাবেলার জন্য রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্সের কো-চেয়ারম্যান এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ভবিষ্যৎ মহামারীর জটিলতাগুলো সঠিকভাবে সামাল দিয়ে আরও স্থিতিশীল, উপযোগী এবং বিশ্বের জন্য শক্তিশালী দৃঢ় নেতৃত্ব প্রয়োজন হবে। এক্ষেত্রে জরাজীর্ণ বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো সমাধানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান ও প্রযুক্তি এবং আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দেন তিনি। কোভিড-19 মহামারীর প্রভাব মোকাবেলায় সাফল্য বিবেচনা করে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Financial resources promotes collaboration between countries and fosters innovation in public health systems towards achieving our shared commitment to universal health coverage by 2030. High-level political leadership is indispensable in driving reforms related to pandemic preparedness and response. প্রায় সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এই ঝড় বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহ অনেকটাই প্রশমিত হয়েছে। একই সাথে আগামী 12 মে পর্যন্ত সারা দেশেই থেমে থেমে ঝড় বৃষ্টি হতে পারে। এর ফলে 15 মের আগে আর তাপপ্রবাহের কোনো আশঙ্কা করছে না আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, চলমান বৃষ্টি বলয় শেষে দীর্ঘদিন শুষ্ক থাকলে কিংবা সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি না হলে আবারও তাপপ্রবাহ ফিরে আসতে পারে। মফিউর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন তাপপ্রবাহের পর দেশে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এর প্রভাবে শীতল হতে শুরু করেছে দেশের আবহাওয়া। গেল কয়েকদিনই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। সেই সাথে দেশের দক্ষিণ দিকের বিভাগগুলোর পাশাপাশি ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো বাতাস হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে, কোথাও কোথাও সেই সাথে শিলাবৃষ্টি হয়েছে। বিদায় দেশের উপর এখন আপাতত তাপমাত্রা অনেকটা সহনশীলতার মধ্যে চলে এসেছে এবং তাপমাত্রা মোটামুটি 30-32, 33-34 এর মধ্যে এখন সীমাবদ্ধ আছে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকতে পারে। ফলে মধ্য মে পর্যন্ত আর তাপপ্রবাহের কোনো শঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অফিস। এই মাসের 11 এবং 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা আপাতত নেই। হয়তো দু এক জায়গায় উঠতে পারে মৃদু ধরনের, তবে সার্বিকভাবে যে তাপপ্রবাহের কন্ডিশন, সেই কন্ডিশন আসলে আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে এই সময়ের ভিতরে দেশের উপর কালবৈশাখী ঝড় বয়ে যাবে। সেই ঝড়ের সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে মাঝামাঝি পর্যন্ত কোনো তাপপ্রবাহের আমরা আপাতত আশঙ্কা করছি না। ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেও সাগর এখনো সেই পরিমাণ উত্তপ্ত হয়নি। আর সে কারণে দেশে এখন পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় হয়নি বলেও জানানো হয়। এই সময় বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ে সাইক্লোজেনেসিস তৈরি, যে দেশে ধান কাটার মৌসুম চলায় কৃষকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, কৃষক সহ সকলে 30/30 নিয়ম মেনে চললে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। 30-30 রুলস তো অনেক সময় করে যে আকাশে যখন বিদ্যুৎ চমকাবে তখন কিন্তু 1, 2, 3, 4 এভাবে গুনতে থাকবে 30 পর্যন্ত। 30 সেকেন্ডের মধ্যে যদি সে কোনো শব্দ না পায় তাহলে বুঝতে হবে সে যে বজ্রঝড়টি তার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। আর 30 সেকেন্ডের মধ্যে যদি সে শব্দ পায় তাহলে বুঝতে হবে যে তার বজ্রঝড়টি তার দিকে আসছে, অর্থাৎ দ্রুত গতিতে তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা ভালো। আকাশে কালো মেঘ দেখলেই কৃষকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 139 উপজেলায় ভোট কেন্দ্র, কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, কেউই প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি। সাহসের সাথে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য, স্বদেশে ফেরার দিনে নেতা কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা। স্থানীয় বাজার থেকে 17.5 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার, কৃষককে হয়রানি নয়, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই।